আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। চিতল মাছের মুইঠা তো অনেকেই করে খাও, আমি আজকে যেভাবে করছি এভাবে করে খেয়ে দেখবে, আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো আমার সাথে থাকো, থেকে দেখো। দেখো আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটাকে ভেজে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, একটু ধোঁয়া ছাড়লে তারপরে দিলে পরে মাছটা লাগে না। দেখো মাছ ভাজা হতে হতে আমি এই 4 চামচ কালো সর্ষে দিলাম আর কতগুলো কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি পেস্ট করে নেব, তোমরা ইচ্ছা করলে সাদা সর্ষেও দিতে পারো। এ দেখো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা আমি আগে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি বেশি বড় না মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। দেখো পেঁয়াজটা আমার লালচে লালচে হয়ে এসেছে, আমি টমেটোগুলোকেও দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিলাম, ঝোলে আর নুন দিতে লাগবে না, এটাই হয়ে যাবে। দেখো টমেটোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা, আন্দাজ মতো জল, এবার আমি হলুদ দেবো, বলো। এবার আমি এই ঝোলটা একটু ঢেকে, দেখো ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা কাঁচা লঙ্কা। দেখো আমার মাছের ঝোলটা ওই দেখো ঝোল কমে গেছে একদম, দেখো একদম ঝোলটা কমে গেছে। ধনে পাতা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় সর্ষের মধ্যে। তোমরা এমনি করে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এক ধরনের খেয়ে খেয়ে মানুষের যখন বিরক্তি এসে যায় তখন নানান রকমের করে খেয়ে দেখতে হয়। যে আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো আমার হয়ে গেছে চিতল মাছের ঝোল জাল, সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, ধনে পাতা টমেটো দিয়ে এমনি করে তোমরা তৈরি করে খাবে, দেখবে দারুণ সুন্দর লাগে খেতে। খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগছে, সাবস্ক্রাইব করবে যাতে আবার তোমাদের কাছে আসতে পারি।